হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমাদের সাথে আমি অনেক ভালো আছি। আজ আমি তোমাদেরকে করে দেখাবো ডালের চচ্চড়ি করতে হয় কেমন। আর এটি কিন্তু মসুর ডাল। আমাদের সবারই ঘরে কিন্তু কম বেশি মসুর ডাল থাকে। তাই অতি সাধারণ ও সহজভাবে কিভাবে করতে হয় তা আজকে করে দেখাবো। প্রথমে আমি ডালগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, হলুদ, লবণ ও সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে কষলিয়ে যে রসটা থাকে বের করে নিয়েছি। এতে করে হয় কি, ডালের ভিতরে সব গুণাগুণ মিশে যায় এবং ডালটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয় এবং এর গুণাগুণ ও টেস্ট বেড়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মসুর ডালগুলোকে ইতিমধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে এবং খুব ভালোভাবে মেখে এটাকে বসিয়ে দিব। এটা খুবই সহজ এবং বাসাতে যাদের অনেকের জ্বর সর্দি হয়, খাইতে কোনো কিছু ইচ্ছে করে না, তারা কিন্তু খুব সহজে এটি করতে পারেন। এতে করে মুখের রুচি অনেকটাই বেড়ে যায়। আর ডালে তো প্রচুর পরিমাণে ভিটামিন ও আয়োডিন আছে। আপনারা আগেই একটি ভিডিওতে আমার দেখেছেন, আমি এর ডাল সম্পর্কে বিস্তারিত বলছি। তো নতুন করে আজকে আর বলছি না, শুধু কিভাবে ডালের চচ্চড়িটা করতে হয় সেটাই আপনাদেরকে করে দেখাচ্ছি। ডাল একটি অতি সহজলভ্য খাবার। এটি সবারই বাসায় কম বেশি থাকে। এর জন্য আলাদাভাবে কোনো পয়সা খরচ করতে হয় না। আপনি ডাল পাতলা করেও রান্না করে খেতে পারেন অথবা ভর্তা করেও খেতে পারেন, যার যেমন অভিরুচি। ডাল আসলেই কিন্তু মানবদেহের জন্য অত্যন্ত জরুরি। আর আপনারা ধনিয়া পাতা দিতে চাইলে কেউ দিতে পারেন, না দিলে নাই।